পাহেলগাঁও হামলার বিরুদ্ধে যোগ্য জবাব দিয়েছে ভারত। গত মঙ্গলবার রাতে ভারতের প্রত্যাঘাতের ফলে গুড়িয়ে গিয়েছে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে থাকা একাধিক জঙ্গি ঘাঁটি। ভারতের এই অভিযানে খুশি দেশবাসী। অপরদিকে বিনা প্ররোচনায় জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর লাগাতার গোলা ছুটছে পাক সেনা। এই হামলার কোনো জবাব দেবে কিনা ভারত, তা নিয়ে এখন আলোচনা তুঙ্গে। এমনকি পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ লাগবে কিনা সেই বিষয়ে আলোচনা চলছে সর্বত্র। এই যুদ্ধজিগির যখন মাথাচাড়া দিচ্ছে, সেই সময় কালোবাজারির আশঙ্কা থেকেই যায়। সুযোগের সদ্ব্যবহার করে কাঁচা সবজি থেকে মাছ মাংসের দাম বাড়াতে থাকে কিছু অসাধু ব্যবসায়ী। এই পরিস্থিতিতে সকলকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে সবাইকে বলছি নিজেদের ভান্ডার প্রস্তুত রাখতে। হয়তো ভাবছেন যে কাশ্মীরের ওপর দিয়ে সব যাবে, কিন্তু তা নয়। আমাদেরও সমস্যা হতে পারে, তাই সতর্ক থাকতে হবে। এই পরিস্থিতির সুযোগে কেউ যেন কালোবাজারির চেষ্টা না করে। এসব এখন বরদাস্ত করা হবে না। বাজারে জিনিসপত্রের দাম হুট করে বাড়িয়ে দেবেন না কেউ। সরকার সর্বত্র নজর রাখবে। কলকাতার বাজার ছাড়াও গ্রামীণ বাজারগুলিতেও নজর রাখতে হবে। আপাতত বাজার দর নিয়ন্ত্রণে আছে। গত বছর এই সময়ে যা দাম ছিল, এবছর তা কমেছে অনেকটাই। আলু, পেঁয়াজ, আদা, রসুন সবকিছুর দামই কমেছে। এটাই বজায় রাখতে হবে। বাজারের দাম যেন এর চেয়ে বেশি না হয়। এই পরিস্থিতিতে হয়তো অনেকে ভাবলেন সীমানা এলাকাগুলো নিয়ে খাদ্য সামগ্রী অন্য রাজ্যে রপ্তানি করে দেবেন বেশি মুনাফার আশায়। তা কিন্তু হবে না। নজরদারি বাড়াতে হবে। আগেরবার আমি বারণ করা সত্ত্বেও আলু অন্যত্র চলে গিয়েছিল। এবার কিন্তু সর্বদা পরিস্থিতি নজরে রাখছে সরকার। জেলায় টাস্ক ফোর্সকে আরো সক্রিয় হতে হবে এবং বাজারে সারপ্রাইজ ভিজিট করতে হবে। জিনিসপত্রের দাম নজরে রাখার জন্য আমরা মাঝে মাঝে নজরদারি কমিটি করি। আমাদের একটা টাস্ক ফোর্স আছে, সব ডিপার্টমেন্ট, কনসার্ন ডিপার্টমেন্ট এবং পুলিশ থেকে শুরু করে আমাদের এনফোর্সমেন্ট থেকে শুরু করে অল ডিপার্টমেন্ট থেকে শুরু করে যেগুলো রিলেটেড ডিপার্টমেন্ট এবং চেম্বার্স, অ্যাসোসিয়েশন, কোল্ড স্টোরেজ মালিক, সবজি মানে কৃষকদের পক্ষে, দোকানদারদের পক্ষে সবাইকে নিয়ে করা হয়। তো যেহেতু কালকেই আমরা ডিসিশন নিয়েছিলাম আজকে করব, আজকে করলাম। বাজার লক্ষ্য রাখবো রেগুলার এবং আমরা চাই যে বাজার স্টেবল থাক, কারণ এখানে কোনো প্রবলেম নেই। এবং সেরকম কোনো ক্রাইসিস হলে তখন আবার মিটিং করব। আমার সবার কাছে অনুরোধ থাকবে, সবাই নিজেদের বাড়ি মনে করে, ঘর বাড়ি মনে করে, দেশটা নিজেদের মনে করে নিজেরা লক্ষ্য রাখুন এবং এক্ষেত্রে কোনো রকম কোনো মাইনাস আমরা যেন দেখতে না পাই। এবং মিনিস্টারদের আরেকটু প্রোঅ্যাক্টিভ হওয়ার জন্য অনুরোধ করব, অফিসারদেরও, পুলিশকে তো নুন আনতে পান্তা ফোড়ায়, অনেক কাজই করতে হয়। অনেক কাজ করতে গিয়ে অনেক সময় তারা এদিকটা দেখতে পারে, তার জন্য এনফোর্সমেন্ট আছে আলাদা করে। তারা লোকাল পুলিশের হেল্প করতেই পারো, কিন্তু তোমরা তোমাদের টিমটাকে স্ট্রং করো। জেলাতেও ডিএম এর আন্ডারেও একটা করে টাস্ক ফোর্স তৈরি করে দাও। হ্যাঁ, ওটাকে একটু রিঅ্যাক্টিভেট করে দাও। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।